হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। আর আমি একটু রেডি হয়েছি, একটা জায়গা বের হচ্ছি। এই দুদিন হলো শিয়া আর তিন্নি দুজনের পরীক্ষা শেষ হয়েছে। তো আজকে সানডে ছিল, বিকালের দিকে বড়মশাই বললো চলো একটু ঘুরে আসি ওদের দুজনকে নিয়ে। হঠাৎ করে তো দূরে কোথাও বেড়াতে যাওয়া যাবে না, তো আমিও বললাম চলো। তো আমাদের এই যে একটা জাহাজ, এই জাহাজে চেপেই আমরা যাব। তো এই যে গাড়িটা বের করছে, আর এই যে দেখো সামনে থেকে আমি আমার শ্বশুর বাড়িটা, আমাদের বলছি সরি, আমার শ্বশুর বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। সামনের লুকটা তো তেমনভাবে দেখানোই হয় না। আর দোতলাতে আমরা থাকি, তোমরা অনেকে জানো অনেকে জানো না। তো এই একটা গাড়িতে চেপেই চারজনে যাব, আমাদের অনেকটা অসুবিধা হয় জানো তো এই একটা গাড়িতে চারজনে চাপতে। কারণ শিয়া তো বড় হয়েই গেছে, আর তিন্নিও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সামনে বসিয়ে যাতায়াত করতে অনেকটা অসুবিধা হয়। আর আমি ওই যে পিছনে বসবো। আর একটা যে স্কুটি কিনবো, আমাদের রাখার জায়গা নেই, সেই জন্য কেনাও হচ্ছে না। তো এইটা দেখো আমাদের যাতায়াতের যে গুলিটা, সেই গুলিটা দিয়ে যাচ্ছে। আর এই গুলিটা তোমাদেরকে একটু শেয়ার করলাম, ভালো করে দেখে নাও। কারণ তোমরা হয়তো পরে আর এই আমার শ্বশুরবাড়ির দৃশ্য পরে হয়তো আর দেখতে পাবে না। ভিডিও তো আমি যতদিন বেঁচে আছি ঠিক ততদিনই চেষ্টা করব অল্প স্বল্প করে হোক, মিনি ব্লগের মাধ্যমে হোক শেয়ার করার জন্য। কিন্তু আমি হয়তো এই আমার শ্বশুরবাড়িতে বেশি দিন থাকবো না, সেই জন্যই শ্বশুরবাড়ির দৃশ্যটা তোমাদেরকে বেশ ভালো মতো করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে পার্কের মাঠ, কতবার এসেছি এই মাঠেতে, কত ফিস্ট করেছি। তো আমার কাছে তো প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে মাঠের পাশে হচ্ছে পার্ক, এই পার্কে তো শিয়াকে ছোট্ট থেকে নিয়ে এসেছি, এখনও তিন্নিকে নিয়ে আসি। তো এগুলো জানো তো আমার কাছে তো ভীষণই ভালো লাগা জায়গা। তার সাথে এখানে বেশ কিছু মানুষ আমার ভীষণই আপন আর খুব পছন্দের। অল্প কিছুদিনের মধ্যেই অনেক মানুষ আপন হয়ে গিয়েছিল। আর এই যে দেখো মাঠের মাঝখানে দেখো কত বড় একটা বাড়ি। তো বাড়িটা বেশ ভালো লাগলো, তোমাদের সাথে অল্প একটু শেয়ারও করে দিলাম। তো কোথায় যাব না যাব, তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর বললাম তো তোমাদেরকে ব্লগ তো আমি শেয়ার করতেই থাকবো। তো এই যে দেখো, এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠিক আশেপাশে একটা পুকুর আছে। পুকুরটার নাম আমার মনে পড়ছে না। তো পুকুরের যে পাড় আছে, সেই পাড়টা ভীষণ বড়, আমার বড় পুকুরের বড় পাড়। সেই পুকুর পাড়ের চারদিকে এরকমভাবে গাছপালা লাগিয়ে, ফুলের গাছ থেকে শুরু করে সমস্ত রকমের গাছপালা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো পুরো পার্কের মতো করে রেখেছে, জায়গাটা এতটা সুন্দর। এখানে এসে বিকালের টাইমটা 1-1.5 ঘন্টা বসে বা বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেরিয়ে অনেকটা সময় না খুব হ্যাপিলি কেটে যাবে, বুঝতেই পারবে না কীভাবে সময়টা কেটে গেল। আর পুকুরটা এত বড়, পুকুরের পাড়ের চারদিকটা ঘুরতে ঘুরতেই মোটামুটি তোমার একটা পাক এরকম বেরিয়ে বেরিয়ে ঘুরতে ঘুরতেই তোমার 1 ঘন্টা তো লেগেই যাবে। এত বড় পুকুর, চিন্তা করো। তার সাথে এই বিভিন্ন রকমের গাছপালা, এখানে একটু ছবি তুলছি, ভিডিও করছি একদম স্বাধীনভাবে। আর এইখানে জানো তো জানুয়ারি বলছি সরি, 25শে ডিসেম্বরের ঠিক আগে থেকে জানুয়ারি মাসের মাঝ পর্যন্ত প্রচুর মানুষ ফিস্ট করার জন্য আসে। এমনি তোমরা যদি বেড়াতে আসো তার জন্য 10 টাকা করে টিকিট লাগে। আর যদি কেউ ফিস্ট করার জন্য আসে তখন আহ, ওদের একটা আছে বরাদ্দ, আমার ঠিক জানা নেই, তো ওরকম টিকিট লাগে। আর এই যে বৃষ্টি পড়ে পড়ে দেখো, আমি এর আগেও এসেছি এখানে একবার, তখন এই পার্কটা নতুন হয়েছিল। তখন এই যে এই জিনিসপত্রগুলো ভালো ছিল, নতুন ছিল। তো এই যে বৃষ্টি পড়ে পড়ে মরচে ধরে গেছে। আর আমার এমনিই শ্বশুরবাড়ির এলাকার যে মাটিটা একটু নোনা মাটি, সেই জন্য লোহার জিনিস খুব তাড়াতাড়ি নষ্টই হয়ে যায়। কারণ আমি দেখেছি তো বঁটি কাটারি এগুলোতে প্রচুর মরচে ধরে যায়, সেই হিসাবে বললাম। আর এই যে দেখো সর্ষে বাড়িও বোনা আছে, এটাও কিন্তু পুকুরের পাড়। দেখো কতটা চওড়া, এ মাথা থেকে সেই মাথা। তো এই যে সর্ষে বাড়ি বুনেছে, তিন্নি ভিডিওতে ছবিতে দেখেছে না সর্ষে বাড়ির মধ্যে ঢুকে সবাই ছবি তুলছে, তো ও ঢুকে পড়ছে, ওকে আমি ধরে আনতে পারছি না। আর ওর পাপা বলছে না ঢুকো না বেশি ভিতরে, তার কারণ সর্ষে বাড়ির মধ্যে কোথায় কি থাকবে, বাচ্চা মানুষ তো, পায়ে পায়ে যদি কামড় টামড় দিয়ে দেয়, ওই জন্য আমাকেও ভয় লাগছিল। ওই জন্য ওকে বের করে নিয়ে আসছি। ও আবার ঢুকে রীতিমতো বলছে মা আমার ছবি তোলো, ভিডিও করো। আর দেখো সূর্যের বিকালে যে সূর্য অস্ত যাচ্ছে সেই ছবিটাও তোমাদেরকে দেখালাম। আর সর্ষে বাড়িটা না ফুলগুলো ফুটেছে, জাস্ট এই ফুটতে শুরু হয়েছে, তেমন একটা ফোটেনি। আমরা যখন গেছি
তখন সেই ফুটতে শুরু হয়েছে। এই ভিডিওটা ডিসেম্বর মাসের 23-24, 23ও না, তারও আগে শ্যুট করা। তো এতদিনে হয়তো ফুটে গেছে। আর এই যে দেখো পিঁপড়ের বাসা, দেখো এই গাছটার নিচের দিয়ে পিঁপড়ে বাসা বেঁধেছে, গাছটা তো বাড়তেই দিচ্ছে না। আর সেটা তোমাদেরকে দেখালাম, ওই ঢুপিটা ভাঙলে শুধু পিঁপড়েই বের হবে। আর এই যে একটা ফুলের গাছ দেখো কত বড়। তো সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ফিরিয়ে, অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আমরা 1-1.5 ঘন্টার মতো সেখানে ছিলাম। আর এই যে এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমাদের 20 টাকা ফেরত নেওয়া বাকি ছিল, মানে তখন ওনাদের কাছে খুচরো ছিল না, তো সেইটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সোজা বাড়ি যাব না, সন্ধ্যাবেলা আমাদের এখানে একটা জায়গা আছে, সেখানে জানো তো মোমো, চা, এই সমস্ত কিছু সন্ধ্যার দিকে বিক্রি হয়। প্রচুর মানে মানুষজন সেখানে আসে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়ার জন্য। তো সেইখানে এলাম, সেখানে ফার্স্ট আমরা 3 প্লেট মোমো নিয়েছিলাম, 4 জনে খেয়েছিলাম। তার সঙ্গে 3 কাপ চা নিয়েছিলাম, সেটাও 4 জনে খেয়েছিলাম, কারণ তিন্নি তো ছোটো, বেশি চা দেওয়া যাবে না ওই জন্য। তো ফাইনালি বাড়ি চলে এলাম, আর বাইকে আসছিলাম বলে টুপিটা পরেছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, লাইক করে দিও।